21শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে টেকনিশিয়ান সেন্টারে যোগা দিবসটা পালন করা হয়েছে। সামনে স্টুডেন্টরা বসেছে, পেছনে সব মায়েরা বসেছে, অভিভাবকরা বসেছে, পরপর সবাই আসছে। আকাশের অবস্থাও খুব একটা ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ওই জন্য গত বছর তো মাঠে হয়েছিল, খোলা মাঠে, সে খুব ভালো লাগছিল। আর এবারে আমাদের এখানে পার্শ্ববর্তী স্কুলে, বিদ্যাপীঠ স্কুলে 3তলা ছাদে একদম করা হচ্ছে। আজ 10ম বর্ষ আন্তর্জাতিক বিশ্ব যোগা দিবস শুরু করব। জানি প্রত্যেকের আজকে স্কুল চলছে, তাই হয়তো কিছু জনের আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা খুব একটা বেশি সময় নেব না। বৃষ্টির ব্যাপার আছে, আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। সবাই করে পায়ের আঙুলগুলো টানটা। এই আসনটি মেয়েদের পক্ষে খুব উপকারী একটি আসন, সেতু বন্ধা আসন। ঠিক কোমরের দিকটা একটু বেশি নিচু হয়ে আছে। সবাই খেয়াল করবে যে যেখানে প্রতিদিন তো একইভাবে ঘুমাই, যেদিকে মাথা করি তার উল্টো দিকে পা করি, তো এটা খেয়াল করবে ঠিক স্পাইনাল কর্ডের নিচ থেকে, কোমরের কাছ থেকে ওই জায়গাটা গদিটা একটু বেশি নিচু, আর মাথা শোল্ডারের কাছ থেকে একটু সোজা। যোগের পথে রোগারোগ্য তো এই আসনগুলো করতে গেলে চলো চলো চলো
খাতায়। সুপ্রভাত, এখন বাজে 7:30। মন প্রায় 6:30 নাগাদ পড়তে বসেছিল। পরীক্ষা চলে এসছে। পরীক্ষায় এবারে বাংলা, ইংরেজি, অঙ্ক তো আছেই, তার সঙ্গে ড্রয়িং আর মৌখিক আছে, ওরাল আছে। এই জন্য ও ড্রয়িংগুলো ওদের ঠিক মানে আঁকতে হবে না, আঁকা থাকবে, কালার করতে হবে। আমি এইগুলো রং করেছি। এই ধরনের কিছু পরীক্ষায় পড়বে, রং করা থাকবে একটা জায়গায়, আর একটা জায়গায় একইভাবে ছবি থাকবে, তাতে কালার থাকবে না, কালার চিনে কালার করতে হবে। এইগুলো মন সকাল থেকে করেছে। সকাল থেকে যে সেই রং করা শুরু করেছে আর ছাড়ছেই না। এইটা করে নিলেই হয়ে যাবে। আর দেখি উল্টে, ওই না এইটা করে খেয়েছি যাবে। একটা করে বৃষ্টিটা শুরু হয়েছে। আমার কিন্তু বাইরের কাজ এখনো বাকি আছে। মনকে নিয়ে তো পড়তে বসে গেলাম, মঞ্চ ধোয়া বাকি আছে, যাব। এগুলো বীজ ধান ওই গতকাল সন্ধ্যা 6টার দিকে ভিজে রেখেছিলাম। এই সকালে জল থেকে তুলে এই বস্তায় ভরে খড় দিয়ে এই পেপার চাপিয়ে একে জাঁপ দেওয়া বলে, গরম দেওয়া বলে, এই গরম দিতে হবে। এবার দিলে এর কলা আসবে। এরপরে ধানের তলা ফেলতে হবে। আষাঢ় মাস এসে গেল, ধানের তলা পড়বে। এই যে দুটো বস্তা, দুটো ধান আছে। একটা আছে ধনুর্বান আর একটা আছে হচ্ছে মরিচ শাল। মরিচ শালে মুড়ি খুব ভালো হয়। আগে হোক, তারপর মুড়ি করা হবে। এই যে বস্তার মধ্যেই এই ভেতরে ধানগুলো রেখে আমি সব খড় চাপিয়ে তার উপরে পেপার দিয়ে দেবো। এটা আমাদের শশার মাচা। বৃষ্টি তো হচ্ছিল না, এই গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির আগেই আপাতত একটা শশা ধরেছিল, কলসির মানে বালতির জল দিয়ে দিয়ে। এই যে, আর এবার বৃষ্টি পড়েছে, এবার ধরবে। এই যে শশাটা হয়েছে, এটা তুলে নিচ্ছি। এরপরে আমি পাট শাক তুলবো। আজকে পাট শাক রান্না হবে, পাট শাক তুলতে যাব। একটু ওই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজতে কিন্তু খুবই ভালো লাগে। ছেলে বলছে ভিজো কেন, আমি বলি টুকটাক কাজগুলো ভিজেই করে নিই, তারপর তো চান করে নেবো। সুস্মিতা, পাট শাক তুলে নিচ্ছি। পাট শাকের কচি কচি ডোগাগুলো তুলে নিচ্ছি, বেশি লাগবে না আজকে। এইগুলো হলে হয়ে যাবে। সুস্মিতা এক গোছাই বলেছিল, এই এক গোছা তুলে নিয়েছি। আস্তে আস্তে পড়ে যাও না, পড়বে না, আস্তে আস্তে এসে পড়বে না। এই তো চলে এসছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসছি, বাজে প্রায় হয়তো 10টার কাছাকাছি। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে নয় 8টার দিকে শুরু হয়েছে। মেঘ করে বেশ বৃষ্টি এলো, কিন্তু এখন পুরো পরিষ্কার লাগছে। আজকের পূর্ণিমা, সেই সঙ্গে স্নান যাত্রা। বাঙালিদের
বছরের মানে শুরুতেই তো আমরা রথযাত্রা বলে ভাবি, বছরের যে উৎসবগুলো হয় সেগুলো শুরু রথযাত্রা, আজকে স্নান যাত্রা। তো আমাদের বাড়িতে নিরামিষে হবে, পূর্ণিমায় আমরা নিরামিষে খাই। তো আজকে সেই জন্য বাঙালিদের সেরা সেরা রান্নাগুলো হবে। আলু পোস্ত, আলু প্রায় কাটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। আর বিউলির ডাল, ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। এই যে ডালটা ধীরে ধীরে সেদ্ধ করতে হবে, এই ডালটা সহজে সেদ্ধই হয় না। আর হবে পাট শাকের বড়া, বেসন দিয়ে যেরকম বড়া হয় সেরকম বড়া হবে। আজকে পোস্ত মা রান্না করবে। আর বিউলির ডালটা তো বসিয়ে দিয়েছি, পাট শাক ভাজাটা আমি করে নেব। ভাজা নয়, বড়া। তার গনু দাদাকে নিয়ে শুয়ে পড়লো। আজকে কিন্তু রান্না বদলে গেছে, লক্ষ্য করেছেন কি? পূজারি বদলে গেছে আজকে। আপনারা বলেছিলেন, সুস্মিতা ছেলে দুজনে বলছে মা পোস্ত রান্না করো। আরে ঠিক আছে বলছো যখন করছি। পোস্ত এমন একটা খাবার সবারই পছন্দের, মানে সবারই খেতে ভালো লাগে। পোস্ত যেমন তেমন রান্না হোক না কেন দারুণ লাগে খেতে। আর দামটাও একটু বলে দাও, সবাই জানি আমরা কি দাম। কড়াইটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। আমি পোস্তটা রান্না করার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা কয়েকটা। এবার আমি পোস্তের আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি নেড়েই ঢাকা দিয়ে দেবো। আর ভালো করে ভেজে একটু সেদ্ধ সেদ্ধ হলে তারপর পোস্ত বাটাটা দেবো। সিদ্ধ হয়ে গেছে। এবার নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু তরকারি আসল, এটার জন্য টেস্ট কিন্তু কম বেশি হয়ে যাবে। পোস্তের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পোস্তটা শুকনোটা সুন্দর করে বেটেছে, একদম প্লেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়েই এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতোই জল দেবো। আলুটা ভাজতে ভাজতে ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর পোস্ততে বেশি ঝোল ঝোল থাকবে না, মাখা মাখাই থাকবে। এবার পোস্ততে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু ভালো লাগবে, নুনটাও ঠিক সামঞ্জস্য থাকবে। এবার ঢাকা লাগিয়ে দিচ্ছি। পাট পাতার বড়া করব, বেসনটা মাখিয়ে নিচ্ছি। কালো জিরে দিয়েছি, হলুদ, লবণ আর একটু খাওয়া সোডা দিয়েছি। মায়ের হাতের পোস্তর সঙ্গে এই বড়া আর বিউলির ডাল একদম জমে যাবে। মাও খুব মাংস ভালো করতো, করে, মানে একদিন বলবো, আমি বলবো যে তুমি মাংসটা করো। বিউলির ডালের জন্য আদা বাটলাম আর একটু মৌরিও বাটলাম। দেখি আলু পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ হয়েছে কালার একটা। ঠিকই হয়েছে পোস্ত। আমরা তবে একটুখানি খাই,
ওটা একটু ঝোল খাই। তবে আজকে একটু শুকনো করা হয়েছে, এই শুকনোটা খেতে ভালো লাগবে, ডাল আছে যেহেতু। হ্যাঁ, ডাল আছে বলে শুকনো করেছি। আমরা একটু মাখা মাখা খাই, একটু ঝোল থাকবে খাই। হ্যাঁ খাই, কিন্তু আজকে ওই ডাল আছে, বিউলির ডাল পোস্ত মেখে একদম গপাগপ নাকি। হ্যাঁ হ্যাঁ। পাট পাতাগুলো বড়া ভেজে নিচ্ছি, মা সাজিয়ে দিচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। খেতেও দারুণ। পাট পাতার আজকে বড়া হচ্ছে। আজকে কিন্তু 3টে রান্নাই একদম জমজমাট, খাওয়া একদম জমে যাবে। আমি তো কড়াইতে দেখতে পাচ্ছি না, পিঠেটা বলছে কিন্তু দারুণ কিন্তু। হ্যাঁ এটা ফুলে গেছে, গোলে ফুলে গেছে, বেগুনের মতো ফুলে গেছে, বেগুন। পাতাগুলো তো খেতে খুবই ভালো লাগে, আর এই বড়া মানে আহ কি লাগছে। ফুলে গেছে টাপুর টাপুর, আমি একটা টেস্ট করে নিয়েছি, দারুণ হয়েছে, টাপুর টাপুর যা দারুণ ফুলে হয়েছে গেছে। খেতে। পাতাগুলো মা একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, একটার পরে একটা পাতা দিয়ে দিচ্ছে। আর আমি সুস্মিতা সেই বাঁশ ধরেই একদম বেসনে ডুবাচ্ছে, এদিক ওদিক ঝাপট মারছে আর তুলে ছাড়ছে। ওই যে কালকের ইলিশ মাছের ঝোল দিয়েছিল সেই বাটিটা, ও ইলিশের ঝোলের বাটি। এটা কি হয়েছে দেখো। ও একটা নিয়ে নেবো? হ্যাঁ ব্যাস। তুমি হাতে নিয়ে যাবে, আমি থাক বাটি যা। ঠাম্মুকে দিয়ে দিয়েছি। আচ্ছা দাও। ভালোই হয়েছে, গরম গরম। কি কি পাতা বলো তুমি, কি পাতা বলো? এটা পাট পাতা চপ ওই তেতো লাগেনি তো? না, এটা তেতো পাট নয়। কি গো ভাই, তুমি খেয়েছো? তোমরা আসার আগে খেয়েছি আমি। আমরা সবাই টেস্ট করেছি, আমি তো দুটো খেয়ে নিয়েছি, মুন একটা। আর আমি একটা, আমি শুয়েছিলাম বলে একটা। বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে, অনেক সময় ধরে সেদ্ধ করেছি। মানে এইসব ডাল রান্না করলে প্রথম থেকেই বসিয়ে দিতে হবে, তাহলে অন্য কিছু বাটাবুটি বা আমরা তো প্রেসার ব্যবহার এমনিতেও করি না, প্রেসার কুকার। ভালোই সেদ্ধ হয়ে গেছে ডাল, মানে ভাত হয়েছে, তারপরে মা পোস্ত করলো, তারপরে বড়া হলো পাট পাতা, তারপরে দেখি এতটা সুন্দর হয়েছে। এবার ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি। সবাই মিলে রান্না বান্না করে তো বসে পড়েছি সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, আমি নিয়ে তোমাদের দিকে বাটি দিয়ে দিই। গরম গরম শুধু ভাত খেতে কিন্তু অন্যরকম লাগে। হ্যাঁ আচ্ছা, 200 চালের মানে কোনো কথা হবে না এর উপরে, তার সঙ্গে আজকে যা আছে না একবারে সব জমজমাট। আমি ডালও নিয়ে নিই। গ্রামের ঘরোয়া রান্না বান্না, পুরোনো দিনে খাওয়া সব। দিদুন তো ঘরে গিয়ে খেলার সময় বলছে যে বন্ধুরা বলেছিলাম যে পোস্ট করেন হ্যাঁ আপনি। হ্যাঁ ঠাকুর বসে করেছে, খাও 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 কি কথা বলতে মজা করছে। এই তো আমি একটু মজা করছি। তুমি এবার আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু তো মজা আমি করে। দিয়ে দিচ্ছি, পাঁচ রুপি তুমি এ করো যেগুলো শেষ করো। আমি করেছি না। বুঝেছে? বাবা গড়ে তো। আমি শুরু করে দিচ্ছি। শুরু করো শুরু করো শুরু করো শুরু করো। হ্যাঁ শুরু করো। আমাকে একটু দাও গো ডাল। নেবে? হ্যাঁ। দাও, দাও তো। মুখে দিয়েছিলাম, ও খেয়েছে কিন্তু ডালটা, না না এইসব বিউলির ডাল। খাওয়াবেন।
মিঠে আমি নেবো পাট পাতার বড়া দিয়ে খাওয়া। কোনো কথা হবে না, শুধু অসাধারণ অসাধারণ বাবা বাবা এই ফাটাফাটি। ভালো হয়েছে ফাটাফাটি। আজকে রান্নাটা কি ভালো না সে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে লঙ্কা লঙ্কা কথা বলি না মাছ সব ভালো করে মেখে নিয়ে একদম খাওয়া নেবো ডালটা ভালোই হয়েছে না? তার সঙ্গে বড়া দিয়ে খাও, দারুণ লাগে। মা স্পেশাল হয়েছে আজকে রান্নাটা দিদুন করেছে। দিলুন করবে না তো দিদুনের হাতে চাকি ভালো খেয়ে তো দেখো, তুমি স্পেশাল বলছো মানে কি ভালো হয়েছে? কে তো করেছে জানো না আজকে? না জানি দিদা খাও খাও খাও। ওইটাই তো বলছি, ওই ভালোই বলছি। দিদা ভালো খাবে ভালো কাজ আপ রুচি খানা, আম, যে যা রুচি মতো খেতে হয়। ও বাবা, ডাল নাও, ডাল লাগবে, ডাল নাও। পোস্ত খেয়েছি সুন্দর। ঠিক আছে বাবু, পোস্ত দে। নুন মিষ্টি মিষ্টি লাগছে এবারে। মিষ্টি মিষ্টি হয়েছে একদম। ঠিক হয়েছে। একদম পুরোনো দিনের বাঙালি খাবার, একবারে দারুণ খাওয়া হচ্ছে। এরকম মেনুগুলো সবারও খুব পছন্দের, নিরামিষ দিনে সবাই করেও থাকে। আমাদের খাওয়া দাওয়া চলছে, সবাই বসে পড়ুন, ভালো খান, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা। পরে দেখা হচ্ছে। টাটা। টাটা